আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন কলিজার ভাই বোনেরা? আশা করি আমি সহ আপনারা সকলে সুস্থ ভালো আছেন আল্লাহর ইচ্ছায়, আলহামদুলিল্লাহ। আমরা একটি বিষয় আলোচনা করব যেটি আমাদের সমাজে বিদ্যমান, সব সময় আমরা আমল করে থাকি। আমার বাপদাদা আমল করে গেছে, আমিও করছি, কিন্তু এই আমলটি ইসলাম কতদূর সাপোর্ট করে ও ইসলাম কতদূর উৎসাহ দিয়েছে, আমলটির বিষয় আমরা প্রথমত আমাদের গৃহ থেকে তুলে ধরছি। আমাদের গৃহে কেউ সকালবেলা যদি যায়, আমরা বলি কোনো জিনিস চাইতে গেলে আমরা বলি যে এত সকালে কেন এসেছো, আমি বাড়ি ঘর ঝাড় দিনি, না ঝাড় দেওয়াতে আমি টাকা দেবো না, কি ধান দেবো না, কি চাল দেবো না। এই যে আমাদের ভিতরে কুপ্রথা কাজ করছে, আমরা এই ঝাড়টাকেই আমাদের তকদিরের লিখুনি মনে করছি, কিন্তু না। সে সকালে আসুক রাত্রে আসুক, যতই 24 ঘন্টার মধ্যে যে সময় আসুক, আমাদের এটা বিষয় নয়। আমরা আল্লাহর লিখুনি তকদিরে যেটা আমাকে আল্লাহ দিয়েছে সেটার উপরে যদি বিশ্বাস করে থাকি, কোনো ঝাড় চলবে না, কোনো সকাল চলবে না, কোনো রাত্রি চলবে না, সব সময় ওপেন। আমরা আল্লাহর ওপরে বিশ্বাস করি, আমাদের তকদিরে যা আছে তাই হবে। আমার তকদিরে যা আছে তাই হবে, আমার রিজিকে যেটুকু আছে সেটুকুই আমি ভোগ করব, এবং আমার জমা যতটুকু আমার করার তকদিরে আছে ততটুকু আমি জমা করতে পারব। সেজন্য বলছি, এই প্রথাকে ছুঁড়ে ফেলুন, তকদিরকে ঘরে আনুন এবং মানুষের উপকার করুন। কোনো রাত, কোনো দিন, কোনো সকাল আমাদের নাই, সব সময় আমরা ওপেন। যখনই ভালো লোক আমার কাছে সহযোগিতা চাইবে যে কোনো জিনিসে, তখনই আমি দিতে বাধ্য। আর যারা দোকান করি তাদের উদ্দেশ্য বলছি, যখন আমি সকালবেলা দোকানে গেলাম, একটি ভালো লোক আমার কাছে এলো, টাকা নাই, ভাই পরে দেবো। আমি বেচা কিনা করিনি, সে না ভাই এখন আমি বাকি দিতে পারবো না, একটু পরে এসো। কিন্তু তার তখনই দরকার, সে কিন্তু ভালো লোক, তাকে দিলাম না। ভাইরে, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, আদমকে সৃষ্টি করেছে, তারপর থেকে তার সন্তানদেরকে দুনিয়াতে নিয়ে এনেছে। এক ভাই আর এক ভাইয়ের সহযোগিতা করবে, এটাই আল্লাহর পরীক্ষা, এটা থেকে আল্লাহ সন্তুষ্ট হয়। আপনি যে ওই ভালো লোকটাকে ফিরিয়ে দিলেন, আর মনে কত বড় আঘাত পেল। আপনি যদি দিতেন তাহলে সে খুশিতে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার কাছে টাকা নাই, সে সকালবেলায় আমাকে বাকি দিল। সেজন্য বলছি, এই কুপ্রথাকে ছুঁড়ে ফেলুন আর তকদিরকে ঘরে আনুন। আপনার তকদিরে দিন মানে যতটুক আল্লাহ লিখেছে ততটুক আপনার কাছে পৌঁছে যাবে। এই প্রথা আমাদের ভিতরে এমনভাবে জায়গা বেঁধেছে, কহার কথা নয়। সেজন্য বলছি ভাই, এ প্রথাকে ছুঁড়ে ফেলুন আর তকদিরকে ঘরে আনুন। আল্লাহ ও রসুলের সুন্নাহ অনুযায়ী চলাফেরা করুন। আপনি বলতে পারতেন খারাপ লোক হলে, না ভাই আমি বাকি আপনাকে দিতে পারবো না, আপনি টাকা দেন, টাকা দিতে আমাকে খুব কষ্ট দিছেন, সেজন্য আমি আপনাকে বাকি দিতে পারলাম না, দয়া করে অন্য জায়গায় দেখুন। কিন্তু এ কথা আপনি বলবেন না। আপনি ওই ভালো লোককে বলতে পারেন যে ভাই বাকি নিয়ে যান, আমাকে সময় মতন দিয়ে দিবেন। আল্লাহ যেন আপনাকে সময় মতন দেওয়ার শক্তি দেয়। দেখবেন উভয় পক্ষই একটা ভালোবাসা ও আল্লাহর দয়া আপনার
পরিশ্রমের ভিতরে নেমে গেছে। আল্লাহর ওপরে যারা ভরসা, আল্লাহর তকদিরকে যারা বিশ্বাস করে, তাদের কোনো দিন এহকালও ভয় নেই, পরকালও ভয় নেই। আজকে আপনি এই এই কুপ্রথাকে নিয়ে জীবনকে কষ্ট পাবেন বলে এই কুপ্রথা ধরে আছেন। আপনি এই প্রথা নিয়ে পরকালে রিজিক পাবেন? ইহকালে তো মনে করছেন যে পাচ্ছি, পরকালে পাবেন? জীবনও না। আর আপনি যদি তকদিরকে ধরে আমল করে দুনিয়া থেকে যান, দুনিয়াতেও রিজিক পাবেন, পরকালও আল্লাহ আপনার রিজিক তৃপ্তিময় সুন্দর রেখেছে। সেজন্য বলছি ভাই, কুপ্রথা ছুঁড়ে ফেলুন, আল্লাহর তকদিরকে বিশ্বাস করুন ও আমল করুন। কলিজার ভাই বোনেরা, সুস্থ থাকুন, ভালো থাকুন ও আমল করুন। আর আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহ যে ভুল পথে আমরা আমল করছি সেগুলা থেকে বেরিয়ে আসার মন দেন এবং জ্ঞান দেন ও জানার শক্তি দেন ও ত্যাগ করারও ঈমান দেন। কলিজার ভাই বোনেরা, নিজে ভালো হন, অন্যকে ভালো করার চেষ্টা করুন, ছেলেপিলেকে ভালোবাসুন এবং ভালো শিক্ষা দিন এবং ধৈর্য ধরার কৌশল ও শিক্ষা শিখান এবং তারাকে ধৈর্য ধরতে সান্ত্বনা দিন। ধন্যবাদ কলিজার ভাই বোনেরা, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহর ইচ্ছায় আল্লাহর কাছে প্রার্থনা করি আমাকে আপনারাকে সঠিকটা আমল করে দুনিয়া থেকে জেনে যেতে পারি, পরকালে আল্লাহর তৃপ্তিময় জান্নাত জেনে দাবি করে নিতে পারি। ইনশাল্লাহ আমাদের দাবি আল্লাহ পূরণ করবে। ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ছোট ভাইয়ের জন্য একটু সহযোগিতা করবেন কলিজার ভাই বোনেরা।